ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি, গত ক্লাসগুলোতে আমরা সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কি কি, বেস বা ভিত্তি, পূর্ণাংশ, ভগ্নাংশ, রেডিক্স পয়েন্ট, পরিস্থিতি, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তো আজকের ক্লাসে আমরা বিট, বাইট ও নির্ভর কি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো যাই হোক, তোমরা বোঝার চেষ্টা করো। আমি আগে থেকে সময় নষ্ট না হওয়ার জন্য, নষ্ট না করার জন্য আমি আগে থেকে বোর্ডের মধ্যে লিখে রাখছি যে বিট জিনিসটা কি তোমরা বুঝতে পারো। জানো, বাইনারি সংখ্যা 0 এবং 1 কে বিট বলা হয়। এক কথা 0 এবং 1 কে বিট বলা হয়। 0 এবং 1 কে বিট বলা হয় এবং 0 1 একটা হলো কি সংখ্যা? বাইনারি সংখ্যা। এইজন্য আমরা বলবো বাইনারি সংখ্যা 0 এবং 1 কে কি বলা হয়? 0 এবং 1 কে কি বলা হয়? বিট বলা হয়। তারপর হলো বাইট কি? বাইট কি? দেখো, 8 বিট কে 1 বাইট বলা হয়। 8 বিট সমান সমান 1 বাইট গঠিত হয়। অর্থাৎ এখানে দেখো কয়টা বিট আছে? যে কোনো, তোমরা আমাকে বলবা স্যার এটাই কি নির্দিষ্ট ফিক্স? না, যে কোনো 8টা বিট হলেই হবে। দেখো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, টোটাল 8টা বিট আছে। এই 8 বিট মিলা 1 বাইট গঠিত হইছে। দেখো আমি কত কি স্যার এই 8টা বিটই ফিক্স? না, যে কোনো 8 বিট মিলা 1 বাইট গঠিত হবে। তারপর সে নিবল জিনিসটা কি? এখানে দেখো বাইটের 1 বাইটের অর্ধেককে, এখানে একটু লেখা দরকার ছিল যে 1 বাইটের অর্ধেককে নিবল বলা হয়। কারণ আমরা জানি কি 1 বাইট সমান সমান কয় বিট? 8 বিট। তাহলে অর্থাৎ অর্ধেক তাহলে কয়টা? 4টা। তাহলে 4টা সমান সমান কি? নিবল হয়, 1 নিবল হয়। কথা কি বুঝতে পারছো? বা নিবল বলতে 1 নিবল বলতে কি নিবল বলা হয়। মোট কথা হলো কি অর্ধেককে 1 বাইটের অর্ধেককে কি বলা হয়? নিবল। তাহলে 1 বাইট সমান সমান 8 বিট। তাহলে ওইটার অর্ধেক হলো কত? 4 বিট। এই 4 বিটকে কি বলা হয়? নিবল বলা হয়। কথা কি বুঝতে পারছো? যদি না বুঝো কমেন্টসের মাধ্যমে জানাবা। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা টপিক বিস্তারিত A to Z খুঁটিনাটি সবগুলো আলোচনা করব। যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।